ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়ার আমার, আমাকে অনেকেই ফেসবুকের কমেন্টের মাধ্যমে, মেসেঞ্জারের কমেন্ট এবং ইউটিউবে অনেক ভাই কমেন্ট করেছেন যে প্রিয় মহতারাম, যদি আমাদেরকে নামাজের প্র্যাকটিক্যাল পদ্ধতিটা যদি আমরা ইমামের সাথে যখন নামাজ আদায় করি, ইমামের পেছনে যখন আমরা 2 রাকাত নামাজ পড়ব, নেক্সট 2 রাকাত আমরা কীভাবে পড়ব, এবং ইমামের সাথে যখন আমরা নামাজ পড়ব যখন 1 রাকাত পাবো বাকি 3 রাকাত কীভাবে পড়ব, অথবা ইমামের সাথে নামাজ আদায় যখন আমরা করি 3 রাকাত পাই বাকি 1 রাকাত আমরা কীভাবে আদায় করব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যখন আপনি ইমামের সাথে যখন নামাজ আদায় করবেন, একই বলা হয় ফৌত হয়ে যায়, অর্থাৎ যে নামাজগুলো আপনার হয়ে গেছে আপনি ছেড়ে দিয়েছেন, অর্থাৎ আপনার নামাজগুলো ইমাম পড়ে ফেলেছে, আপনি পান নাই। আবার এমনও হয় যে আপনি ইমামের সাথে 3 রাকাত নামাজ পাইছেন কিন্তু 1 রাকাত পান নাই। তাহলে এমন হয় যে 1 রাকাত নামাজে আপনি প্রথম যে রাকাতটা নামাজ মিস্টেক করেছেন, তাহলে প্রথম নামাজের শুরুতেই সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো আছে। ইমাম যখন সালাম ফিরিয়ে দেবে তখন অবশ্যই আপনি উঠে দাঁড়িয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা আপনি মিলিয়ে আদায় করেন। এইভাবে 4 রাকাত নামাজ পূর্ণ হয়। এমনও অনেক সময় ঘটে যে ইমামের সাথে যখন সালাত আদায় করি 1 রাকাত পাই, 3 রাকাত নামাজ আদায় করতে পারে না। এই নামাজটা নিয়ে আমাদের অনেক সময় সমস্যা দেখা দেয়। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য রাখেন আমার দিকে, তাহলে বুঝতে পারবেন। ইমামের সাথে যখন আপনারা সালাত আদায় করবেন তখন 1 রাকাত যদি পান, বাকি 3 রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন, পদ্ধতিটা আপনাদের সুন্দরভাবে হাতে কলমে শিক্ষা দিতে দেখে নেন। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম যখন সালাম ফিরিয়ে দেবে 1 রাকাত, ইমামের জন্য 4 রাকাত হয়েছে, আপনার জন্য 1 রাকাত হয়েছে। ইমাম যখন সালাম ফিরিয়ে দেবে তখন আপনি উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়েই আপনি মিস করেছেন প্রথম 3 রাকাত। প্রথম 3 রাকাতের ভিতরে প্রথম যে 2 রাকাত সূরা মিলিয়ে আপনাকে আদায় করা লাগবে, অর্থাৎ প্রথম রাকাতটা আপনাকে আদায় করা লাগবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হবে। এরপর আপনার হলো 2 রাকাত নামাজ হলো, তখন আপনি তাশাহুদের সাথে রুকু সেজদা করে তাশাহুদ পড়বেন। আপনি আবার উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়ানোর পর আপনি এবার দ্বিতীয় রাকাতটি পড়বেন। আপনি মিস করেছেন 3 রাকাত, তার মানে প্রথম রাকাত পড়ে ফেলেছেন, এবার দ্বিতীয় রাকাতের সাথেও সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলিয়ে আদায় করা লাগবে। এরপরে আপনি রুকু এবং সেজদা করবেন। আপনার জন্য হলো 3 রাকাত, আর বাকি থাকলো 1 রাকাত, সেটা হলো 3 রাকাতের নামাজটা। তখন আপনি 4 রাকাত নামাজ পড়তেছেন। 3 রাকাতের নামাজটা আপনি উঠে দাঁড়াবেন, আর তৃতীয় রাকাতে যে নামাজটি আছে এই নামাজে এই রাকাতটার ভিতরে কোনো সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়া লাগবে না। প্রিয় ভাইয়ের আমার, তখন আপনি শুধুমাত্র সূরা ফাতিহাটাই পড়বেন। ফাতিহা পড়ে রুকু এবং সেজদা করবেন এবং আখিরি বৈঠক করবেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, আপনার 4 রাকাত নামাজ পূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলের প্রতি আমার এই শ্রদ্ধাবোধ ব্যক্ত রেখে, ভালোবাসা ব্যক্ত রেখে আমার আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।